হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি, আলু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো এর জন্য আমার লাগবে এইরকম বেশ বড় বড় সাইজের রুই মাছ। এখানে আমি আলু নিয়েছি 3টে এবং সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি বেগুন নিয়েছি 2টো এবং ভালো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ গুঁড়ো আর লবণ আর জিরে ভাজা, সেটা গুঁড়ো করে নিয়েছি। এখানে লাগবে কাঁচা এবং পাকা লঙ্কা আছে বেশ কয়েকটা, আদা কুচি আর জিরে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে কড়াইতে। এরপর আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো এরপর আমি মাছে নুন হলুদ সামান্য পরিমাণে দিয়ে দেব আর খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তো এরপর খুব ভালো করে নুন এবং হলুদ গুঁড়োটা মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো একে একে ভেজে নেব। তো মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর বেশ অনেকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এরপর 5 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিয়েছি। তো উল্টে অন্য অংশটাও ভেজে নিতে হবে এইভাবে, যাতে দুটো সাইডে খুব ভালোভাবে ভাজা হয়। তো দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এরপর মাছটা ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। তো আমি সব মাছগুলো তুলে নিয়েছি। এরপর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে গরম তেলের মধ্যেই, 2টো তেজপাতা, এরপর দিয়ে দিতে হবে জিরে সামান্য পরিমাণে। খুব ভালো করে আবার কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আলু, যেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। তো সমস্ত আলু দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আলু ভাজার সময় আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমি লাল লাল করেই ভেজে নেব।
এরপর আমি যে লঙ্কা, আদা, জিরের মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব মশলার মধ্যে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, ওই মশলার সঙ্গে সামান্য জল। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে মশলার সাথে আলুটা মিশে গেছে, এবং এইভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, 5 থেকে 10 মিনিট মতো। তো দেখো কত সুন্দরভাবে মশলাটা মিশে গেছে। এইভাবে বারবার কড়াইতে নাড়াচাড়া করতে হবে, তাহলে আর কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছিল, ওই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে আরও কিছুটা জল দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবং ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিতে হবে এই সময়। সব কিছু দেওয়া হয়ে গেলে আবারও কড়াইতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো কত সুন্দর আসছে কালারটা। তো এইভাবে কিছুক্ষণ ফোটার পর আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেব, এবং ঝোলটা অনেকটাই গাঢ় হবে। তো আমি আরও একবার ভালো করে নাড়িয়ে নিলাম। তো কালারটা দেখো কত সুন্দর লাগছে, এবং খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তো এরপর উনুনের জালটা কমিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। এরপর নামিয়ে নিয়ে জিরে ভাজা গুঁড়োটা ছড়িয়ে দিলেই রেডি আলু ও বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।